সো ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আবার ফিরে এসেছি নতুন অ্যানাদার ভিডিও নিয়ে। সো যাদের সাবজেক্ট এডুকেশন, তো এই ভিডিওটা শুধু তাদের জন্যই। তো তোমরা জানো তোমাদের পরীক্ষা আজ থেকে শুরু হয়ে গেছে, তো তাই আমি দেরি না করে তোমাদের ডব্লিউবিটি টেস্ট পেপারের যে স্কুল কটা বাকি আছে আজকে আমি এই সব দিয়ে দেবো। তো আজকে চলো আমরা দেখি নেক্সট কোন স্কুলটা এখন বাকি আছে, দেখি চলো দেখা যাক। তো স্টুডেন্ট দেখো, এই যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যে জেলাটা বাকি আছে, তো এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তোমাদের এই ডিস্ট্রিক্টের ধরো এমসিকিউগুলো তো তোমরাই জানো, তোমাদের টেস্ট পেপারে দেওয়া আছে। এমসিকিউ বেসড বাদ দিয়ে যে এসিকিউগুলো রয়েছে, দেখতে পাচ্ছ যে এসিকিউগুলো আছে, তো এসিকিউগুলো আমি প্রত্যেকটার ভিডিও এক্ষুনি কোশ্চেন সলভ করাবো। চলো বেশি না কথা বাড়িয়ে চলো আমরা এই প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার জানার চেষ্টা করি। চলো, তো দেখো প্রথমে যে কোশ্চেনটা আছে, দেখো প্রযুক্তিবিদ্যা, দেখো প্রথমে যে কোশ্চেন আছে, প্রযুক্তিবিদ্যা কাকে বলে। তো দেখো প্রযুক্তিবিদ্যা কাকে বলে। তো স্টুডেন্ট এই ওই যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আছে, ওই ডিস্ট্রিক্টের সমস্ত কোশ্চেনটা আমি একটা পেজে লিখে নিয়েছি। তো আমি চলো তোমাদের সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো। আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো, যদি কোনো যোগাযোগ প্রয়োজন পড়ে ভবিষ্যতে, যদি তোমরা কখনো কলেজে উঠে এডুকেশন অনার্স নাও, তো তার জন্য আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। চলো প্রথম কোশ্চেন যেটা ছিল, দেখো প্রযুক্তিবিদ্যা কাকে বলে। দেখো প্রযুক্তিবিদ্যা সাধারণত আমরা কী জানি, প্রযুক্তিবিদ্যা ইংলিশটা বললে কী হবে, টেকনোলজি। দেখো টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যা হচ্ছে কি একগুচ্ছ একটা যন্ত্র কিন্তু, এবং দক্ষতা যা জনগোষ্ঠীর চাহিদা বা কোনো যা মানুষের চাহিদা পূরণে ব্যবহৃত হয়। এবং এই প্রযুক্তিবিদ্যা যখন কি শিক্ষণ শৈলীতে ব্যবহার করা হয়, তখন তাকে আমরা বলবো প্রযুক্তিবিদ্যা। শুধু শিক্ষণ বলবো না, শিক্ষণ শৈলীতে ব্যবহার করা হয়, তখন তাকে আমরা বলবো কি প্রযুক্তিবিদ্যা। তারপর নেক্সট কোশ্চেনটা আছে, দেখো রম অ্যান্ড র্যামের মধ্যে একটি পার্থক্য লেখো। দেখো রম একটা রমের পুরো নামটা কি, রিড অনলি মেমোরি। আর র্যামের পুরো নাম কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রম হলো কি কম্পিউটারের একটা স্থায়ী স্মৃতিকেন্দ্র, আর র্যাম হলো কি কম্পিউটারের একটা কি অস্থায়ী স্মৃতিকেন্দ্র। তারপর দেখো অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, দেখো দুটি ইনপুট ডিভাইসের উদাহরণ, একটা কি মাউস আর একটা কি কিবোর্ড। আরও অনেক আছে ইনপুট ডিভাইসের। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি আছে, সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা আলোচনা করো। সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা আলোচনা করো। তাহলে কী হবে, এক হচ্ছে কি অর্থের অভাব, যখন অর্থের ঘাটতি থাকবে তখন সর্বজনীন প্রাথমিক শিক্ষা তো হবেই না। আর দু নম্বর কি উপযুক্ত শিক্ষকের অভাব, যদি উপযুক্ত শিক্ষক না থাকে, উপযুক্ত ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক না থাকে, তাহলে কী হবে, সর্বজনীন প্রাথমিক শিক্ষা অসুবিধাই হয়ে যাবে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, ইউনেস্কো কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। না, ইউনেস্কো কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, 1945 খ্রিস্টাব্দে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়। তারপর নেক্সট কোশ্চেন দেখো, ব্রেইল লেখার টাইপ মেশিনে কতগুলি বোতাম আছে। না, ব্রেইল লেখার টাইপ মেশিনে দেখো 6টা বোতাম আছে, 6টি বোতাম আছে। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো নবোদয় বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য কী। না, নবোদয় বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য কী হবে, মেধাবী ছাত্রছাত্রীদের বা মেধাবী শিক্ষার্থীদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ করে দেওয়া, বিশেষ করে গ্রামের অত্যন্ত গ্রামের প্রতিভা সম্পন্ন কিন্তু তারা দরিদ্রতার মধ্যে দিয়ে যেসব শিক্ষার্থীরা যায়, সেই সব শিক্ষার্থীদের কি শিক্ষার আওতায় নিয়ে আসা হচ্ছে এই বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য। তারপরে কোশ্চেনটা দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ডের কর্মসূচি কী ছিল। না, অপারেশন ব্ল্যাকবোর্ডের কর্মসূচি কী ছিল, অপারেশন ব্ল্যাকবোর্ডের কর্মসূচির উদ্দেশ্য হলো কি সমগ্র ভারতবর্ষের প্রাথমিক শিক্ষাকে কি উন্নত করা, সমগ্র ভারতবর্ষের প্রাথমিক শিক্ষাকে কি উন্নত করে তোলা। তারপর নেক্সট কোশ্চেন দেখো, 7 থেকে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতি ও দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও আর্থিক সুযোগ দানের কথা বলা হয়েছে। না, দেখো ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারায় কিন্তু এই তপশিলি জাতি আর উপজাতিদের শিক্ষার ও আর্থিক সুযোগের দানের কথা বলা হয়েছে। তারপরে অতপদে যে কোশ্চেন দেখো, 1976 খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের কততম সংশোধন করা হয়। না,
দেখো 42তম সংশোধন করা হয় 1976 সালে যে ভারতীয় সংবিধানের সংশোধন করা হয়েছিল, সেখানে 42তম সংশোধন ছিল। তারপর দেখো এনইপি এর পুরো নাম কি? এনইপি এর পুরো নাম কি? এনইপি এর পুরো নাম হলো কি? ন্যাশনাল এডুকেশন পলিসি। তারপরে দেখো মুদালিয়ার কমিশনের শিরোনাম কি ছিল? তাহলে মুদালিয়ার কমিশনের শিরোনাম কি ছিল? না, দ্য সেকেন্ডারি কমিশন 1952 1952 সালে এসেছিল এবং 53 সালে কার্যকর তার রিপোর্ট পেশ করেছিল। এনসিআরএইচই এর পুরো নাম কি? এনসিআরএইচ এর পুরো নাম কি হলো? না, ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। তারপর দেখো অথবা দিয়ে প্রথমে যে কোশ্চেনটা আছে, দেখো ডিপিআই এর পুরো নাম কি? ডিপিআই এর পুরো নাম কি? বা ডিপিআই কথাটির পূর্ণ রূপ লেখো। ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। ডিপিআই এর পুরো নাম কি বা সম্পূর্ণ রূপ কি? ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাক্টর। মোড নির্ণয়ের সূত্রটি লেখো। মোড নির্ণয়ের সূত্রটি কি? 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। মূক ও বধিরদের শিক্ষার জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন কে? না, মূক ও বধিরদের, দেখো মূক ও বধিরদের শিক্ষার মৌখিক পদ্ধতি কে বলেছিলেন? না, জোয়ান পাবলো বনে। জোয়ান পাবলো বনে। তারপরে অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, দেখো অডিওমিটার সাহায্যে কি পরিমাপ করা হয়? অডিওমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? না, অডিওমিটার যন্ত্রের সাহায্যে দেখো বধিরত্ব, অর্থাৎ যারা কি একদম বধির, যারা কানে একদম শুনতে পায় না, তাদের কি করা হয়? এই অডিওমিটার যন্ত্রের সাহায্যে তাদের কতটা পরিমাণ তারা শুনতে না পায়, তার জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হয়। রাশিবিজ্ঞানে পরিসংখ্যান 15 হলে তাহলে এর ট্যালির চিহ্ন কী হবে? এটা খুবই ইজি। দেখো আমরা তো সবাই শিখেছি রাশিবিজ্ঞানের অঙ্ক। প্রথমে কি করতে হয়? প্রথমে 4টে দাঁড়িয়ে দিতে হয় এবং তারপর কেটে দিলে কি হয়? 5টা হয়ে গেল। তাহলে এরকমভাবে 3টে দিলে কি হয়? 3 5 15 হচ্ছে, আর তারপর 15, তাহলে এটাই হচ্ছে তোমার কি? ট্যালি মার্ক। তারপরে দেখো অথবা দিয়ে স্কোর কাকে বলে? সো তারপর স্টুডেন্ট দেখো নেক্সট কোশ্চেন যেটা আছে, দেখো স্কোর কাকে বলে? স্কোর না কোনো ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্যের পরিমাপকে। কোনো একজন ব্যক্তিকে বা কোনো একজন বস্তুকে যখন কোনো একটা বস্তুকে যখন আমি পরিমাপ করছি, সেই পরিমাপকে কী করা? প্রকাশ করলে, সেই পরিমাপটা যখন আমি প্রকাশ করছি তাকে আমরা স্কোর বলছি। স্কোর আবার কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। যেমন দেখো কোনো একজন ব্যক্তি, ধরো কোনো একজন ব্যক্তি চাকরি করে, তার যে মাসের বেতন, সেই বেতনটা কিন্তু একটা সংখ্যায় পরিমাপ করা হয়। তো এটাও কিন্তু একটা বেতন। আবার যখন কোনো ব্যক্তি আমি যখন উচ্চতা মাপছি, দেখো সেটাও কিন্তু সংখ্যায় আসছে, এটাও কিন্তু স্কোর। এই সবগুলো কি স্কোর দ্বারাই কী করা হয়? নির্দেশ করা হয়। তারপর দেখো নেক্সট কোশ্চেন যেটা আছে 13 দাগে, এস টাইপ আচরণ অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য। এস টাইপ আচরণ অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য কী হবে? প্রাচীন অনুবর্তন ক্ষেত্রে এস টাইপ কি প্রযোজ্য। তারপরে উপরে দেখো নেক্সট কোশ্চেন অথবা দিয়ে আছে, অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি কী? অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি কী? দেখো অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি কী? দেখো কোনো আচরণ বা কর্মের পর তার ফলাফল বা প্রতিক্রিয়ার উপর নির্ভর করে সেই আচরণটি ভবিষ্যতে পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বা হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি করে। তাহলে কী বলেছে? তো কোনো একটা আচরণ বা কর্মটা করার পর তার যে ফল বা তার যে প্রতিক্রিয়াটা উপর নির্ভর করে কি সেই আচরণটি ভবিষ্যতে পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বা হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি করে। এটাই হচ্ছে কি অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি। প্রেরণার সংজ্ঞা দাও। প্রেরণা বা মোটিভেশন, আমরা সহজে মোটিভেশন বললে সহজে কথাটা সবাই বুঝে যায়। তো দেখো প্রেরণা সংজ্ঞাটা দেখো। প্রেরণা কি? না, প্রেরণা হচ্ছে একটা উদ্দেশ্যমুখী আচরণ সম্পাদনের প্রবণতাকে বলা হয় প্রেরণা। একটা যখন নির্দিষ্ট উদ্দেশ্যমুখী আচরণ থাকবে আমাদের, সেই আচরণ করার যে আমাদের মধ্যে যে প্রবণতাটা থাকবে, সেই প্রবণতাকেই বলবো কি? প্রেরণা। এটি একটি দেখো অভ্যন্তরীণ অবস্থা যা মানুষকে কী করে? লক্ষ্য অর্জনের জন্য বা একটা নির্দিষ্ট লক্ষ্যে কাজ করতে উৎসাহিত করে, মানে একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতেও মানুষকে উৎসাহিত করে। তারপরে দেখো অনুবর্তন কাকে বলে? অনুবর্তন তাহলে কি? অনুবর্তন হলো একটি কি শিখন কৌশল, একটি
নির্দিষ্ট উদ্দীপক দিয়ে বারবার নির্দিষ্ট প্রতিক্রিয়া করলে উভয়ের মধ্যে বণ্টন সৃষ্টি হয়। আর এইভাবে কয়েকবার উদ্দীপক প্রতিক্রিয়ার পর যখন নির্দিষ্ট উদ্দীপকের পরিবর্তন ঘটানো যায় তখন একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া কি পরিলক্ষিত হয়। আর এই প্রতিক্রিয়াটিকে কি বলবো? অনুবর্তন। তারপরে দেখো অথবা দিয়ে লাস্ট কোশ্চেন যেটা আছে, শিখন কৌশলের পরীক্ষামূলক পদ্ধতিতে পাজল বক্সকে ব্যবহার করেন। পাজল বক্সকে ব্যবহার করেন ওকে, থর্নডাইক। তো স্টুডেন্ট, এই ছিল মোট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের কোশ্চেন। 1 নম্বরের যে 16টা কোশ্চেন থাকে, এই হচ্ছে 16টা কোশ্চেন। তো আশা করি তোমাদের এই কোশ্চেনগুলো খুবই খুবই হেল্পফুল হবে, এবং যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে যাও ভিডিওটাকে, এবং তোমাদের বন্ধুদের কাছে ফেলে দাও, একদম সরাসরি ছড়িয়ে দাও। তো থ্যাংক ইউ।